তো গাইস, রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ ইভেন্টে আমরা যেটা দেখলাম সেটা ভাই অকল্পনীয়। এটা কিন্তু কখনো বাঙালি সিনেপ্রেমীরা ভাবেইনি যে একটা বাংলা সিনেমার ট্রেলার লঞ্চ হবে এবং সেখানে টিকিটের প্রাইস নিয়ে, মানে এটা অল ইন্ডিয়ায় আপনি কোথাও পাবেন না। এটা অন্তত ফার্স্ট টাইম ভাই, মানে কি বলবো, একটা ট্রেলার লঞ্চের ইভেন্টের টিকিট করা হয়েছে এবং সেখানে স্টেডিয়াম ভর্তি লোক, সেখানে টিকিট সোল্ড আউট। এবং দেবদার যে মেগাস্টার পাওয়ার, কি স্টারডাম, সেটা আমরা কিন্তু এখন বুঝতে পারছি। দেবদা ভাই আলাদা জায়গায় চলে গেছে এবং বাংলা ইন্ডাস্ট্রিকে যদি কেউ এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে ভাই দেবদা, এটা নিঃসন্দেহে বলতে হবে। কারণ দেবদা ভাই আলাদাই খেলছে এবং এই রঘু ডাকাত মুভিটা যে ব্লকবাস্টার হবে সেটাও কিন্তু আমরা আভাস পেয়ে গেছি এই ট্রেলারটা দেখার পর এবং এই ইভেন্টটাতে কিন্তু আমরা বুঝতে পেরেছি। এবং এই ইভেন্টে আমরা আরও নতুনত্ব কিছু দেখেছি, সেটা হচ্ছে দুটো নতুন সঙ্গ আমরা কিন্তু নীলায়নদা এবং রতিজিৎদার গলায় শুনতে পেয়েছি। তাছাড়া আপনাদেরকে বলি, সেকেন্ড টাইম, মানে আমি প্রথম যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ধূমকেতুর ট্রেলার লঞ্চ ইভেন্ট, যেখানে পুরো ইভেন্টটা কিন্তু আমি দেখেছিলাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং সেকেন্ড টাইম আমি কিন্তু এই রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ ইভেন্টটাও দেখলাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। ভাই সত্যি মানে আলাদা একটা গুজবাম ক্রিয়েট করছিল, যেটা একটা বাংলা সিনেমার ট্রেলার লঞ্চ ইভেন্ট হচ্ছে। মানে ভাই সত্যি বলছি, মানে গর্ব হচ্ছিল নিজেকে। আশা করি 2030-এর মধ্যে বাংলা সিনেমা প্যান ওয়ার্ল্ডে খেলবে ভাই, কোনো রকমের কোনো সন্দেহ নেই। বড় বড় বিগ বাজেটের মুভি আসবে। তো এটা নিয়ে আপনাদের কি মতামত, নিজের কমেন্টে অবশ্যই জানাবেন। ট্রেলারটা কেমন লাগলো সেটাও নিজের কমেন্টে জানাতে ভুলবেন না।